দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাগুরার প্রত্যন্ত গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থী ইনামুল নিজ প্রচেষ্টায় বাড়িতে বসেই বিমান আবিষ্কার করে এবং সফলভাবে আকাশে উড়িয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন। তার দাবি, সরকারিভাবে অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা পেলে তার মেধাকে কাজে লাগিয়ে সত্যিকারের বিমান আবিষ্কার করা সম্ভব। দর্শক, বিমান ওড়ানোর সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান। এই বিমান এখনই আকাশে উড়াল দিবে। এই বিমান আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান, আর ওই আর একটা বিমান দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে যুদ্ধের বিমান। এই দুই বিমান আবিষ্কার করেছে মাগুরা জেলার ইনামুল। তো ইনামুলের সঙ্গে আমরা এই অসাধারণ আবিষ্কার নিয়ে কিছু কথা বলবো। তো এটা আসলে অনেক দিন আগে থেকে আর কি এই বিমানগুলো নিয়ে গবেষণা করতাম। যখন দেখতাম যে বাড়ির উপর দিয়ে বিমান উড়ে যেত, তখন থেকে আর কি এইগুলো নিয়ে গবেষণা শুরু করি। আস্তে আস্তে এই গবেষণাটা চালু থাকে, আর এগুলো অনেক দিন ধরে বানানোর পর একটা বিমান তৈরি করলাম। তো এটা মূলত বিমানটা তৈরি হয়েছে ককশিট দিয়ে তৈরি করা হয়েছে, আর এটা ডেপ্রোয়ান থাকে, আর অন্যান্য যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোতে তৈরি করছি। আচ্ছা, বিমানের সব কিছু কি তুমি নিজেই তৈরি করছো? হ্যাঁ, এগুলো সব কিছু প্রায় নিজেই তৈরি করছি। এক একটা বিমান তৈরি করতে তোমার কতদিন সময় লাগছে? তো এক একটা বিমান তৈরি করতে প্রায় 1 সপ্তাহের একটু বেশি সময় লাগছে। দর্শক এই সেই যুদ্ধ বিমান কিন্তু এখন আকাশে উড়াল দিবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ প্রসেস এখন শুরু হয়ে গেছে। এই যে কাকা সাবধানে দেখেন, আপনার আবার হাত হাত নিয়ে যান উড়াল না দেয়, দেখেন আপনারা নিয়ে চলে যাবে না তো? না। দর্শক এই যে এখনই কিন্তু বিমান উড়াল দিবে। আচ্ছা কাকা, আপনিও কি বিমানের সাথে উড়ে যাবেন? আমি সাথে উড়ে যাবো। হ্যাঁ, সাথে উড়ে যাবো। যাক, স্বপ্ন যেহেতু আছে, যেহেতু এনামুল তৈরি করতেছে, হয়তো একদিন হবে ইনশাল্লাহ। ওয়াও, দর্শক এই যে দেখতে পাচ্ছেন কি অবাক কাণ্ড, দেখেন কি আশ্চর্য বিষয়। দেখেন আসলে সেই যুদ্ধ বিমান কিন্তু দেখেন এই যে আকাশে উঠতেছে। এই যে এনামুলের সেই আবিষ্কার দেখেন দর্শক, এই যে সেই যুদ্ধ বিমান কিন্তু দেখেন আকাশে উঠতেছে। মানে উপরে বাতাস হচ্ছে, আবহাওয়াটা খারাপ, উপরে বাতাস প্রচুর। আমাদের কাছাকাছি নেই। আর বাতাস আজকে প্রচুর বাতাস। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই থেকে কিন্তু এখনো সেই অনেকক্ষণ ফ্লাই করলে অনেকক্ষণ আকাশের দিকে দেখলাম যে মানে উড়লো। তা আসলে এরকম এটা এত সুন্দর কন্ট্রোলিং কিভাবে করো এটা? তো আসলে এটা অনেকবার আর কি বিমানটা ক্রাশ হয়েছে, তারপর আস্তে আস্তে আর কি এগুলো চলছে। আচ্ছা, এই আরো যে বেশ কয়েকটা বিমান তোমার বাসায় দেখলাম, এগুলা কি টোটালি সবগুলাই কি এক করে এইভাবে উড়াইছো? হ্যাঁ, সবই একই করে উড়াইছি। এটার মতোই উড়ে না? হ্যাঁ, এটার মতন ধরো। তো আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতে আর কি এরকম কোনো বিমান তৈরি করবো, সেজন্য আর কি এগুলো মানে ছোটো থেকে আর কি তৈরি করতেছে, আস্তে আস্তে বড়টা তৈরি করার স্বপ্ন আছে। তো আমার জেলাটা হচ্ছে, যেখানে থাকি জেলাটা হচ্ছে মাগুরাই, আর ইউনিয়ন হচ্ছে সতরপুর ইউনিয়ন, আর যে গ্রামে আমি থাকি সেটা হচ্ছে সিমরাঙ্গা গ্রাম। আর বর্তমানে আমি পড়ালেখা করতেছি 10ম শ্রেণীতে। 019 50 39 31 69। গরিব মানুষ, তার আর্থিক নেই, আর্থিক সহযোগিতা পালি সে অনেক কিছু, এইগুলো দিয়ে অনেক আগতে পারবে। তো আপনাদের এই বিমান আবিষ্কার দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তো তাকে এই কাজের জন্য আপনাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা দরকার কিনা? কেন দরকার একটু বলবেন বিস্তারিত? মানে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।